সোহম কিন্তু ও সাজেশনটা খারাপ দেয়নি। আমরা যদি একবার ওই মেয়েটার ফোনের লিস্ট চেক করতে পারতাম তাহলে কিন্তু আমাদের মন থেকে সন্দেহটা দূর হয়ে যেত। মেয়েটা তো সারাক্ষণ ফোনটা সাথে সাথে রাখে, সে উপায় তো নেই। কিন্তু এখন তো মেয়েটা ঘুমাচ্ছে। তো কি? আরে বাবা, এখন তো ফোনটা ওর কাছে থাকবে না, ও নিশ্চয়ই ফোনটা অন্য কোথাও রেখে ঘুমাচ্ছে। বনি এখন আসছে না কেন? ও কি ফোনটা নাগাল পায়নি, নাকি মৌ জেগে গেছে? উফ, বনি যেন ধরা না পড়ে। ও মাগো, তুমি এখানে? বাথরুমে যাব। ও মা, বাথরুমে যাবে তো পায়চারি করছো কেন? আসছে না তো, তাই পায়চারি করছি। ও কাকার রোগ পেয়েছো? কাকার রোগ পেয়েছো? তোমার কাকারও পায়চারি না করলে আসতো না। পায়চারি করো, পায়চারি করো, আসবে। কোথায় আছো? হ্যাঁ, কোথায় আছো? বাথরুমে। আমার আসছে এখন। এসে গেছে? হ্যাঁ, ভালো কথা। তুমি করো করো, আমি উপরে বাথরুমে যাচ্ছি। মাগো, জোর বাঁচান বেঁচে গেছি, কিন্তু বনি কখন আসবে? কাজের লোকগুলো না কোনো কাজ করে না, একটু জলও ভরে রাখেনি। বনি এখন ওখানে কি করছে? ফোনটা কি খুঁজে পায়নি? মেয়েটা এখানে, তাহলে বনি কি করছে? বনি কি ফোনটা পেল? ডক্টর অনিমেষ বলে তো কারোর নাম নেই। এই নম্বরটা থেকে তো দেখছি অনেকবার ফোন এসেছে। কে ডক্টর সাহেব?
এটা তো অনিমেষ আঙ্কেলের নাম্বার। বনি যদি এখন ওই ঘরে থাকে, মেয়েটা ঘরে ঢুকলে তো মুশকিল। কি করি? কে কে ওখানে? আমি। কেউ ভূত? আপনি? গোয়েন্দা ভূত এখানে ছোক ছোক করছে কি জন্য? মিনি থুরি, বনিটা আশেপাশে নেই তো? চল মু হো যায় শুরু। কেউ ভূত? তার মানে আপনি লুকিয়ে লুকিয়ে রোজ রাত্রিরে আমাকে দেখতে আসেন, আমাকে ভালোবাসেন? আপনিও বুঝতে পারছেন না ওই মেয়েটা নকল? তাহলে আপনি কেন সবাইকে সত্যিটা বলে দিচ্ছেন না? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আপনি আপনি কেন সবাইকে সত্যিটা বলছেন না? আর একটু অপেক্ষা করো, কাল সকাল হলেই সত্যিটা বলবো। আপনার আপনার আর কিসের চিন্তা গেবুন? আর কি প্রমাণ পাওয়া বাকি আছে? আপনি আপনি সবাইকে বলে দিন না, বলে দিন আপনি কি চান। সজোরে একটা থাপ্পড় কষাতে, কিন্তু পারছি কই। বনি যে কখন বেরোবে, এই মেয়েটার নটাঙ্কি আর সহ্য করতে পারছি না। গেবুন, গেবুন, আপনার জন্য তো আমি এত কষ্ট করছি। আপনাকে না পেলে আমি সব হারাবো। 50 লাখ হাতছাড়া হবে আমার। কেবল কেবল আপনি সবাইকে সত্যিটা বলে দেবেন তো? আমি আপনার বনি। বলুন না, বলুন না কেবল, বলুন, বলুন না। আপনি বলবেন তো আমি আপনার বনি? বলুন, বলবেন তো আমি আপনার বনি? বলুন না, বলুন। বলবো, সবাইকে বলবো। তার আগে আপনি একটা কাজ করুন, আপনি এখন ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ। কেউ আমার না ঘুম আসে না, আপনি একটু থাকুন না। আপনি ঘুমিয়ে নিন, কে বলতে পারে আপনার এই আরামের ঘুম হয়তো আর নাও হতে পারে। কে জানে কাল কি হবে। কেউ কি রে বাবা, এরা সবাই এইভাবে কথা বলছে কেন? দূর, আমি কেন টেনশন করছি? মালিনী দি তো বলেছে ও আমাকে সাপোর্ট করবে, আর বাদ বাকিটা তো স্যার হ্যাঁ না। टेंशन लेने का नहीं देने का है बाप। चल मो सो जा। আমি জানি না পিসা, ওদের জীবনে শান্তি কবে ফিরবে। যতবারই মনে মনে ভাবি এই বুঝি ওদের সুখের দিন এলো, ততবারই কারো না কারো নজর এসে পড়ে ওদের জীবনে। আর ওই মেয়েটা, কে যে ওদের জীবনে শনি করে পাঠালো ওই মেয়েটাকে, আমি যদি একবার জানতে পারি আমি ওকে ছেড়ে দেবো না। আমি ওকে একদম। অত সহজ নয় কুচি, অত সহজ নয়। এত চেষ্টা করেও তো মেয়েটার নাটকটা ধরাই যাচ্ছে না। দেখা যাক বনি শেখর কি করে। ও শোনো, কাল সকালে আমি একটু বেরোবো। পিসা, আপনি যে বলেন ও বাড়িতে আর যাবেন না, তাহলে সকালে আপনি কোথায় যাবেন? কার ফোন পিসা আপনি কেটে দিলেন? আননোন নাম্বার। শোনো, আমি কালকে একটু ভাড়া বাড়ির সন্ধানে বেরোবো। কেন? কার ফোন?
সেই একই নাম্বার? হ্যাঁ, ছাড়ো না। দেখো কচি, শেখর আর বনির ভরসা যখন আমার উপর থেকে উঠে গেছে, তখন আমি কোন ভরসাতে এ বাড়িতে থাকি? এত রাতে কে পিসার নাম্বারেই বারবার ভুল করে ফোন করছে? কেন অনিমেষ আঙ্কেল এমনটা করলো? কি ভূত, কেন? তুমি ঠিক দেখেছো? ওটা অনিমেষ আঙ্কেলের নাম্বার ছিল। হ্যাঁ, কি ভূত, নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না বলে আমি একবার না বারবার বারবার ওই নাম্বারটা মিলিয়ে দেখেছি। আর একবার নয়, ওই নাম্বারটা থেকে বেশ কয়েকবার ফোন এসেছিল। আর মেয়েটাও তার ডক্টর সাহেবকে ফোন করেছিল। ডক্টর সাহেব? হ্যাঁ, কি ভূত, ওই নামেই ওই নাম্বারটা সেভ করা ছিল। আর আমি তো ডক্টর সাহেব নামটা দেখে নাম্বারটা মিলিয়েছি। আমার অনুমানটা যে এইভাবে মিলে যাবে আমি বুঝতে পারিনি। তার মানে এই যাবৎ যা যা ঘটেছে সব সব অনিমেষ আঙ্কেলের প্ল্যান। কিন্তু আমার আগের মুখের মতো দেখতে একজন মেয়েকে অনিমেষ আঙ্কেল পেল কোত্থেকে? এটা কাকতালি হতে পারে, অথবা তোমার যেরকম মুখটা অনিমেষ আঙ্কেল চেঞ্জ করেছে, হয়তো ওই মেয়েটার মুখটাও। আমার তখন মনে হচ্ছে উনি এই কনস্পিরেসিটা হঠাৎ করে শুরু করেননি। দেখো, তোমার পিসির সাথে অনিমেষ আঙ্কেলের সম্পর্কটা তোমার বাবা কোনোদিন মেনে নেননি। ওনাকে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, অপমান করে। আমার মনে হয় সেই থেকেই অনিমেষ আঙ্কেল এই প্রতিশোধের আগুনটা নিজের মনের মধ্যে পুষে রেখেছিলেন। তাই ওই মেয়েটার মুখ তোমার সাথে মিলে যাওয়া, বা তোমার মুখ ওই মেয়েটার সাথে মিলে যাওয়া, এই পুরোটাই চক্রান্তর একটা পার্ট। তুমি এসব কি বলছো গিয়ভূত? অনিমেষ আঙ্কেল এত নিজ একটা কাজ, না না, তা কি করে হয়? আর বাবার অন্যায়ের প্রতিশোধ উনি আমার উপর কেন নেবেন? কারণ তুমি তোমার বাবার চোখের মণি। তোমার বাবাকে যদি কেউ আঘাত করতে চায়, তুমি তো সব থেকে ভালো টার্গেট। না না, এটা এটা কি করে সম্ভব? উনি তো সব সময় আমার পাশে থেকেছেন। ইনফ্যাক্ট তার জন্য ওনাকে বাবার কাছে সব সময় অপমানিত হতে হয়েছে, তবুও উনি কখনো হাল ছাড়েননি। হয়তো এটা ওনার গেমের একটা পার্ট। তুমি হয়তো জানো না, আমি যখন ব্যাংককে গিয়েছিলাম, উনি আমাকে সবসময় বলতেন, তুমি বনিকে ভুলে যাও বনিকে। শুধুই সোমনাথ চ্যাটার্জি আর বনি তোমায় ঠকায়নি, প্রতারণা করেনি তোমার ভালোবাসার সঙ্গে? তার জবাবদিহি নেবে না? অতীতের কোনো ঘটনাকে ভুলবে না, আর অপমানকে তো ভুলবেই না। সব অপমানের যোগ্য জবাব দিতে হবে তোমাকে। এমনকি তুমি ব্যাংককে যাওয়ার পর অনিমেষ আঙ্কেল কিন্তু তোমাকে বলেনি যে আমি ওখানেই ছিলাম। বনি, কি করছো তুমি? কি করছো? যাকে তুমি স্বেচ্ছায় হারিয়েছো আর কোনোদিন তাকে তুমি খুঁজে পাবে না। না আঙ্কেল, আমার গৃহবধূকে খুঁজে পেতেই হবে। আচ্ছা আঙ্কেল, তুমি বলো না গৃহবধূ কোথায়? আমি জানি তুমি জানো। তুমি এভাবে। আমি জানি না শেখর কোথায়, আর যদি জানিও আমি তোমাকে কোনোদিন তা বলবো না। এটা খেলা, তাই না? যখন ইচ্ছে হবে তখন তুমি ওকে কাছে টেনে নেবে।
আর যখন ইচ্ছে হবে দূরে সরিয়ে দেবে। না, শেখর আর কোনোদিন তোমার খেলার শিকার হবে না। না আঙ্কেল, আঙ্কেল এসব এসব তোমার ভুল ধারণা। আমাকে কিচ্ছু বোঝাতে আসবে না। অনেক খেলা খেলেছো তুমি শেখরের সঙ্গে। শোনো, যেখান থেকে এসছো সেখানে চলে যাও, আর কোনোদিন এ বাড়িতে আসবে না। আর কতবার তোমাকে বলবো যে শেখর এখানে থাকে না, থাকে না, থাকে না। তাই তো উনি তো তোমাকেও জানাননি যে আমি ওখানে গেছি, কিন্তু তাই যদি হয় তাহলে ব্যাংকক থেকে এসে উনি নিজে উদ্যোগ নিয়ে আমাদের ভুল বোঝাবুঝিটা কেন মেটাবেন? এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই বনি। আসলে আমার মনে হয় উনি যদি এটা না করতেন তাহলে তো আমাদের প্রথম সন্দেহটা ওনার উপরই পড়তো। আর তোমার এই মুখ বদলে যাওয়ায় সব কিছুতে তো উনি জড়িত। তুমি ভাবো না, এই যে লাভার ব্যাপারে যে যত গল্প উনি বলেছিলেন আমাদেরকে, তাহলে সব কিছুতে প্রমাণ ছাড়া, এমনকি মালিনীও কিন্তু আমাদের এসব গল্প বলেনি। তাহলে তুমি কি বলতে চাইছো? ওই মেয়েটা এখনো পর্যন্ত যা যা প্রমাণ দিয়েছে নিজের ব্যাপারে সবকে অনিমেষ আঙ্কেল সাপ্লাই করেছে? অবশ্যই। তোমার ব্যাপারে অনিমেষ আঙ্কেল ছাড়া এত ডিটেলস আর কে বলতে পারবে? কিন্তু ওই কথাগুলো তো আমার ছোটবেলাকার ঘটনা। তখন অনিমেষ আঙ্কেল কোথায় ছিলেন? সেসব উনি কোত্থেকে জানবেন? তোমার একজন কাছের লোক যে অনিমেষ আঙ্কেলের কাছের লোক। কে? তোমার পিসি। পিসি? অনিমেষ আঙ্কেল পিসির থেকে সব জেনে? হ্যাঁ, মেয়েটাকে শিখিয়ে দিয়েছেন, তাই আমরা কোনোদিন মেয়েটাকে হাতে নাতে ধরতে পারিনি। আমরা যখন ঠিক করলাম মেয়েটাকে অন্যভাবে ধরার চেষ্টা করব, অনিমেষ আঙ্কেল আমাদের সব প্ল্যান ভেস্তে দিলেন। এক, ফটো পুড়িয়ে দেওয়া। দুই, মোটর রেজিস্ট্রি অফিসে পয়সা খাইয়ে লোকটাকে দিয়ে আমাদের ভুল অ্যাড্রেস দেওয়া। আর দুটো ক্ষেত্রে প্ল্যানিংয়ের সময় অনিমেষ আঙ্কেল আমাদের সাথে ছিলেন। আজ যখন ফোন নাম্বারটা মিলে গেল, আমাদের সন্দেহটা 2-2 4 হয়ে গেল। হে ভগবান, মানুষ মানুষ এতটা পাল্টে যায়? মানুষের প্রতি মানুষের ভালোবাসার কোনো মূল্য নেই? পারে, কারণ সময়ের চেয়ে মানুষ দ্রুত পাল্টায়। আমরা যাকে যেরকম ভাবি সে সেরকম নাও হতে পারে। তাছাড়া কি জানো, বেশিরভাগ ক্ষেত্রেই স্বার্থের আড়ালে ভালোবাসা থাকে, নইলে ভালোবাসার আড়ালে স্বার্থ থাকে। তার মানে তোমার আর আমার প্রতি ওনার ভালোবাসাটা পুরোটাই লোক দেখানো ছিল। উনি নিজের স্বার্থ, নিজের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এত বড় একটা খেলা খেললেন আমার সাথে। এত নীচ, এত হীন মনের মানুষ উনি। আর আমি পিসিকে এমন একটা লোকের হাতে তুলে দিলাম। কি করে এত বড় ভুল করলাম আমি? ভুল করেছি আমি, ভুল করেছি। বনি, ভুল তুমি করনি, ভুল করেছে ওই মানুষটা, আর তাকে শাস্তি পেতেই হবে। কিন্তু কি করে কেউ ভূত? ওই ফোনের প্রমাণ ছাড়া তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আর এই ফোনটা, সেটাও তো ওই মেয়েটার। ও যদি আমাদের উপর সন্দেহ করে ওই কল লিস্টটা ডিলিট করে দেয়, তখন তুমি সবার সামনে সত্যিটা কি করে প্রমাণ করবে বলো? তুমি তো ভগবানকে বিশ্বাস করো, তুমি দেখবে এই মেয়েটা সত্যিটা যেরকম সবার সামনে এনে দিয়েছে, অনিমেষ আঙ্কেল যদি সত্যি কিছু করে থাকে তাহলে তার বিচার ভগবানই করবে। প্লিজ বনি, নিজেকে শক্ত করো। কাল আমাদের জীবনে একটা বড় লড়াই, আর সেটাকে তো জিততে হবে। তুমি ভেঙে পড়লে আমি সাহস পাবো কোত্থেকে? আজ আমার সব ভরসা, সব সাহস তুমি তো বনি।